জাগরণ হওয়ার জন্য, ইসলাম জাগরিত হওয়ার জন্য অপেক্ষা আছে। আপনার আমার জন্য জরুরি হয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম গড়ে তোলা। সংগ্রামী হাজরিন, সমবেত ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী অর্থ প্রকাশনা সম্পাদক, জননেতা অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার এই মহা জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সহযোগী সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমার বক্তব্যের শুরুতেই আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি, যারা শিক্ষক ফোরামের অব্যাহত কর্মসূচির দাবিতে প্রেস ক্লাবে ধর্ম উপদেষ্টার মাধ্যমে সাংবাদিক সম্মেলন, প্রেস ক্লাবে শিক্ষকদের উপস্থিতিতে বিশ্বাস হুজুরের আহ্বানের দাবির পরিপ্রেক্ষিতে তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি সেই সাথে এই সরকার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাইতে চাই, প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে এবং সেখানে কওমি মাদ্রাসার আলেমকে নিয়োগ দিতে হবে। পরিশেষে আমি বলতে চাই, ভোট নির্বাচন আসলে ভোট ডাকাতেরা জনপ্রতিনিধি জনদরদি হয়ে যায়। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই, ভোট সমাপ্তির পর কেউ কেউ বলতেছে ভোট ডাকাতি হয়েছে, কেউ বলতেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে। সুতরাং আপনি যদি এই অপবাদ থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প আর নাই। পিআর পদ্ধতিতে ইলেকশন করে আপনি এই দেশে একটি ইতিহাস সৃষ্টি করে যান। আর ভোট প্রদানকারী জনগণের 100% মতামতকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে পিআর পদ্ধতির বিকল্প আর কোনো নির্বাচন আপনি এই দেশে আর সুস্থ করতে পারবেন না। সুতরাং আপনি পিআর পদ্ধতিতে অটল থাকুন এবং সরকারকে বাধ্য করুন এবং উপদেশ দিন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নির্বাচনে যাবে না। ভাই সাহেব, আমি আর একটা কথা বলতে চাই, আগামীতে এই দেশে যে রাষ্ট্র সরকার যে আসুক না কেন, সর্বপ্রথম আঘাত আসবে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা। আমরা যদি ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করতে চাই, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। অধ্যকার মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন জেলা ইউনিয়ন থানা থেকে আগত আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজ থেকে প্রায় 55 বছর একত্রিত করেছিলাম সাথে দেশকে স্বাধীনের জন্য অনুরোধ করছি। আমরা যুদ্ধ করেছিলাম যে জন্য আমাদের যুদ্ধের কোনো আশা আমরা পূরণ করতে পারিনি। আজ এখন সময় এসেছে, এখন সুযোগ এসেছে, যদি এই সুযোগ
আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমরা এই দেশটাকে কল্যাণমূলক রাষ্ট্র করতে পারবো এবং কাঙ্ক্ষিত আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো। কাজেই আপনারা আসুন, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্র হইয়া ইসলামী দলকে, আমাদের ইসলামী আন্দোলনকে আমাদের ক্ষমতায় নেওয়ার জন্য আমাদেরকে হাত পাখাবার গায়ে ভোট দেন। এর বিকল্প নয়, যদি এবার আমরা ভুল করি তাহলে এই দেশটা আমাদের অধীনে থাকবে না, ইসলাম নামে আর কোনো কিছু থাকবে না, হয়তো এমন হবে এরপরে আবার আওয়ামী লীগ আসবে, আমাদের দেশে ওলামা আমার গ্রামকে রাস্তায় ধরে জমা করবে। আজ এই সময় করে আমরা আবার প্রয়োজনে রক্ত দেবো, আবার যুদ্ধ করবো, আবার অস্ত্র হাতে দিব, কিন্তু অন্যায় অত্যাচার মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এখন সময় এসে সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যেমন 24 সালে আবার আন্দোলন করেছিলাম, সেই একতা আমাদের থাকতে হবে, অন্যটা আমার দেশটা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত আমি বলবো, মুক্তিযোদ্ধা যারা নাকি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছেন, আপনারা ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে নতুনভাবে যাচাই বাছাই করে নতুন মুক্তিযোদ্ধাকে তালিকা প্রকাশ করুন। মুক্তিযোদ্ধাদেরকে প্রায় তার প্রয়োজনে ভাতা বৃদ্ধি করে দেন। ভুয়া মুক্তিযোদ্ধা আর দেখতে চাই না, ভুয়া মুক্তিযোদ্ধার নাম আর শুনতে চাই না। মুক্তিযোদ্ধারা না খায় মরবে, তারা কষ্ট পাবে, আর ভুয়া মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় ভাতা পাবে, এ আর চলতে দেওয়া হবে না। কাজে আসুন,